এই সরকারের টাকার অহংকার না ভাঙতে আমার 2 সেকেন্ড লাগবে না। ওয়েট। ম্যাডাম বলছি যে আমার না এই ব্যাপারটা ঠিক ভালো ঠেকছে না। শুনুন, আমার স্যালারি লাগবে না, আমি আসছি, ফাইলটা রইলো। হ্যাঁ এই শোন, ও ভয় পেয়ে চলে যেতে পারে, আমি ভয় পাচ্ছি না, বুঝতে পারলি? তোর যাকে ডাকার তুই ডাক। হ্যালো। হ্যাঁ ম্যাম বলুন, আপনার গাড়ির সাথে আর কিছুক্ষণ লাগবে? না না, আমি গাড়ির জন্য বলছি না, তুমি একটু এখানে আসো তো, এই সি ব্লকে। ওকে ম্যাম। কি হলো, তুই কাকে ফোন করলি? সে তো কই এখনো আসলো না। ওয়েট। হ্যাঁ ম্যাম বলুন, মানে হঠাৎ ডাকলেন। আসলে আপনার গাড়িটা ঠিক হতো না, এখন আধা ঘন্টা মতো লাগবে। আপনি যদি বলেন তাহলে আপনাকে একটা ক্যাব করে দিচ্ছি। সূর্য, তুমি গাইয়া ভূতটাকে ম্যাডাম কেন বলছো? তুমি কি পাগল হয়ে গেছো? তোমার কোনো আইডিয়া আছে তুমি কার সামনে কথা বলছো? উনি এই শহরের ডিএম। সরি ম্যাম, আমি বুঝতে পারিনি যে আপনি ডিএম। আমি আগে জানলে আপনার সাথে এরকম বিহেভিয়ার করতাম না। আই এম ভেরি সরি ম্যাম, ভেরি সরি, আমার ভুল হয়ে গেছে। তাই বুঝতে পারলে তো এরকম কাজ করতেই না। জানো সূর্য, আজ যখন গাড়িটা খারাপ হয়ে গেল, আমি জাস্ট এমনি ঘুরছিলাম যে দেখি কতদূর কি কতটা কাজ হয়েছে। তখন দেখলাম এই এনার আর এনার ম্যানেজারের কথাগুলো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি ঢুকে যাব পার্টিতে, ঠিক আছে। হ্যাঁ ম্যাডাম বলছি, ডিএম ম্যাডাম মেল করেছেন, বললেন যে কাজের সাইডের সমস্ত ফটো এবং ভিডিও ওনাকে মেল করতে। আচ্ছা, এবারে ডিএমটা একটু বেশি বুদ্ধি খাটাচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ তো পাঠিয়ে দাও, যে কোনো একটা বিল্ডিংয়ের ফটো বা ভিডিও তুলে পাঠিয়ে দাও। আরে কি বলছেন, ওনাকে তো ঠকানো হবে এটাতে। তোমাকে যতটুকু বলা হচ্ছে তুমি সেই কাজটা করো, ঠিক আছে? তোমাকে স্যালারিটা কে দেয়? স্যালারিটা পাওয়ার ইচ্ছা আছে নাকি নেই? ওকে। আজ যদি আমি এখানে না আসতাম না, তাহলে আমার পেছনে যে এরকম হয় আমি জানতেই পারতাম না। তুমি একটা কাজ করো, এটাকে সাসপেন্ড করে দাও। ওকে ম্যাম। আর যতগুলো টেন্ডার উনি পেয়েছেন, যতগুলো টেন্ডারের টাকা উনি খেয়েছেন না, সমস্ত টাকা রিটার্নের ব্যবস্থা করো। না ম্যাম, ম্যাম প্লিজ আমাকে সাসপেন্স করবে না। আমি আগের বার থেকে আর হবে না এরকম। তুমি যে ভুল করেছো না, তার কোনো ক্ষমা নেই। সূর্য, হ্যাঁ ম্যাম, আপনি চলুন, আমি দেখছি।